ভিভো লঞ্চ করলো তাদের নতুন স্মার্টফোন ভিভো Y16 এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটি 4GB এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়। অসাধারণ লুকস এবং 15,990 টাকা দামের এই স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে বেশ কিছু অফার করছে। তো ভিডিওটি শুরু করা যায়। ভিভো Y16 এই স্মার্টফোনটিতে থাকছে 184 গ্রাম ওয়েটের সাথে 8.2 মিলিমিটার থিকনেস প্লাস্টিক বিল্ডের তৈরি এই স্মার্টফোনটি দুইটি কালার পাওয়া যাবে, দার্জিলিং গোল্ড এবং স্টেইলার ব্ল্যাক। অসাধারণ দুইটি কালারের এই স্মার্টফোনটি এসে দেয়। ফোনটি যদি লুকস এবং ডিজাইনের কথা বলি তাহলে বেশ অসাধারণ একটি লুকসের ফোন এই স্মার্টফোনটি। দার্জিলিং গোল্ড কালারটি অসাধারণ এবং বিউটিফুল একটি ফোন। আর এই স্মার্টফোনটিতে থাকছে 6.51 ইঞ্চের একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, থাকছে 270 ppi পিক্সেল ডেন্সিটি। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82.5%। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি বাজেট বিবেচনায় বেটার একটি ডিসপ্লে এবং বড়সড় ডিসপ্লে হওয়াতে ভিডিও দেখা এবং টুকিটাকি গেম খেলার জন্য বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এরপরে আসি এই ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে থাকছে ফান্ডাস YS12 এর সাথে অ্যান্ড্রয়েড 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে পাওয়া যাবে মিডিয়াটেক হিলিও P35 এর একটি চিপসেট। আর ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.3 GHz অক্টাকোর এবং GPU অপশনে থাকছে পাওয়ার GE8320। মিড বাজারে ভিভো অপোর যে পারফরমেন্স সেকশনে যা কিছু পাওয়া যায় অলমোস্ট সব কিছুই সেম থাকছে, এখানে পরিবর্তনে কিছুই পাওয়া যাচ্ছে না। তো ওভারঅল যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে সেই ক্ষেত্রে টুকিটাকি গেম খেলার মতন রেগুলার ইউজের ক্ষেত্রে বেটার একটি ফোন, আদারওয়াইজ ভারী গেম টেম খেলার জন্য এই স্মার্টফোনটি নয়। আর এই স্মার্টফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 4GB এবং 64GB, যার মূল্য 15,990 টাকা। এছাড়াও ফোনটির ক্যামেরা সেকশন থাকছে 30 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজলিউশনে। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এখানে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজলিউশনে। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো বেটার ছবি পাবেন ফোনটির ক্যামেরা সেকশন। এছাড়াও ফোনটির ওয়াইফাই কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে পাওয়া যাবে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটি ফাস্ট এবং একুরেট। আর ফোনটির পাওয়ার সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং রিভার্স চার্জিং হিসেবে থাকছে 5 ওয়াট। আর ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি লাগবে। তো ওভারঅল এখানে যদি 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হতো তাহলে বেটার একটি ফোন হতো মনে করা হচ্ছে। তো ওভারঅল এই ফোনটি বেটার এবং ব্যাড সাইড হচ্ছে এই ফোনটিতে অবশ্যই একটি 10 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের চার্জার দেওয়াটা উচিত ছিল এবং এই ফোনটিতে যদি একটি ভালো প্রসেসর দেওয়া হতো তাহলে আরও বেটার হতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।